ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বায়তুল মোকাররম মসজিদে ইবাদত বান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে। বিদ্যুৎ, পানি ও সাউন্ড সিস্টেমে বড় ধরনের উন্নয়ন করা হয়েছে। রোববার ৭ ডিসেম্বর দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। বায়তুল মোকাররমের উন্নয়ন ও সংস্কার বিষয়ে দেশবাসীকে প্রকৃত তথ্য অবহিত করার উদ্দেশ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন, যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নিয়ম কানুন বিধিবিধান অনুসরণ করেই এগোতে হয়। ইচ্ছা করলেই রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারি না। আমাকে সরকারি বিধিবিধান অনুসরণ করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। আমরা ইতোমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করেছি, কিছু কাজ চলমান রয়েছে এবং অতি অল্প সময়ের ব্যবধানে আরও কিছু কাজে হাত দেওয়া হবে বলে জানান তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অনেক উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। বৈদ্যুতিক সমস্যা নিরসনে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাবস্টেশন নির্মাণ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নতুন করে সংযোজন এবং স্পর্শকাতর ৮০টি স্পটে ফায়ার হাইড্রেট স্থাপন করা হয়েছে। এছাড়া পানির সমস্যা নিরসনে মসজিদের জন্য সাবমার্সিবল পাম্প স্থাপন এবং আধুনিক ও উন্নত মানের সাউন্ড সিস্টেম সংযোজন করা হয়েছে। ডক্টর খালিদ বলেন, নতুন ড্রেন নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। মসজিদের ভেতরের ৪০টি এবং মহিলাদের নামাজ কক্ষের সবকটি এসি সার্ভিসিং ও সচল করা হয়েছে। ৪৯,১৭,০০০ টাকা ব্যয়ে ১২,০০০ স্কয়ার ফুট উন্নত মানের কার্পেট সংযোজন, মিনারের জায়নামাজ ও কার্পেট পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, গত এক বছরে বায়তুল মোকাররম ১২০টি নতুন সিলিং ফ্যান এবং তৃতীয় ও চতুর্থ তলায় ১০টি পেডেস্ট্রাইল ফ্যান সংযোজন করা হয়েছে। সার্বক্ষণিক অজুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে এবং এ কোম্পানির হতে অজুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য ১২ জন লোক নিযুক্ত করা হয়েছে। এছাড়া আধুনিক ও টেকসই ডিজাইনে মুসল্লিদের জন্য পূর্ব দিকের ৩০টি টয়লেট ও অজুখানা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। দক্ষিণ ও পূর্ব দিকের ক্ষতিগ্রস্ত ৪টি গেট নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং মসজিদে ওভারহেড জুতার বক্স সরবরাহ করা হয়েছে বলে জানান উপদেষ্টা আরও বলেন, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে ২ কোটি টাকা বকেয়া আদায় করা হয়েছে এবং অবৈধ দখলদারদের কাছ থেকে ২টি দোকান উদ্ধার করা হয়েছে। এ মার্কেটের ২টি কার পার্কিং ইজারা ৭০,৫০,০০০ টাকা রাজস্ব আয় হয়েছে। তিনি বলেন, গত এক বছরে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে ১১০ কোটিতে উন্নীত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ে শুরু হবে বলে জানান তিনি। এ সময় ধর্মসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব ইমতিয়াজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান, ওয়াকফ প্রশাসন নূর আলম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।